সোনামুড়ায় শ্রদ্ধা ও মর্যাদায় স্মরণ করা হলো হোমিওপ্যাথির জনককে। মানব কল্যাণে নিবেদিত তার চিকিৎসা দর্শন আজও সমান প্রাসঙ্গিক। এই বার্তাকে সামনে রেখে পালিত হলো তার 271তম জন্ম জয়ন্তী। সোনামুড়া হোমিওপ্যাথিক ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে টাউন হলের সামনে যথাযোগ্য মর্যাদা উদযাপন করা হয় স্যামুয়েল হেমিয়ানের জন্মদিবস। অনুষ্ঠানের শুরুতেই তার প্রতিকৃতিকে ফুল ও মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা। এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে হ্যানিম্যানের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তুলে ধরেন কিভাবে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসাকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলেছিলেন এবং মানব সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর ধীমান দেবনাথ, সম্পাদক তাপস কান্তি সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি বর্মন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভূপেন্দ্র চক্রবর্তী এবং হোমিওপ্যাথিক চিকিৎসক হরিমোহন সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সভাপতির বক্তব্যে ডক্টর ধীমান দেবনাথ বলেন, হোমিওপ্যাথি মানুষের প্রাচীন ও পারস্পরিক চিকিৎসা পদ্ধতি। বর্তমানে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারে একটি প্রজন্ম ক্ষতির মুখে পড়েছে। এই প্রসঙ্গে বিশ্ব সংস্থার এক রিপোর্টের কথা উল্লেখ করেন তিনি সকলের কাছে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, স্বল্প খরচে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য, যাতে সাধারণ মানুষ সহজেই সুস্থ থাকতে পারেন। সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং হোমিওপ্যাথি চিকিৎসার গুরুত্ব সম্পর্কে নতুন করে সচেতনতা সৃষ্টি করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মহাত্মা হেনিম্যান যখন তার স্রষ্টাকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, তখনই তার প্রতি সঠিক শ্রদ্ধা হবে। এই জিনিসটা আমাদের যারা চিকিৎসা করছি, যারা চিকিৎসার সঙ্গে তারা যেন সবাই এই জিনিসটাকে রেখে সামনে রেখে এগিয়ে যেতে পারি। এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। আজকের যেই সমাজ ব্যবস্থায় যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, আমরা করোনার সময় কথা বলছি, আমরা অনেক কিছু করোনায় হারিয়েছি। এই সময় যে আমার রক্ত মশা কোনো ডাক্তার ভালো করতে পারছে না, তাহলে করোনায় যে ধরনের ওষুধগুলো ব্যবহার করেছিল আনসাইন্টিফিক ভাবে মানুষকে খাইয়ে তার দেহের মধ্যে এমন ধরনের শক্তি তৈরি করেছে যাতে তার কোনো রোগ নিরাময় হওয়ার দিন দিন তাকে শেষের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। ইদানিং আপনারা সবাই হয়তো শুনছেন যে অল ইন্ডিয়া হেলথ অর্গানাইজেশন একটা নির্দেশিকা জারি করেছে যে অ্যান্টিবায়োটিক গুলো যেই হারে ব্যবহার করছে, একটা প্রজন্ম শেষের পথে নেওয়ার জন্য যথেষ্ট। তাই তার প্রবন্ধী মানে তাকে বাধা দেওয়ার জন্য, বন্ধ করার জন্য সম্পূর্ণ চিকিৎসা সমাজকে তারা অনুরোধ করছে যাতে কোনো মতেই এই ধরনের ওষুধগুলো ব্যবহার না হয়।